পাঁচ প্রকারের পুরুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই পাঁচ প্রকারের পুরুষ জাহান্নামে যাবে। দেখেন কত বড় হতভাগা কপাল পোড়া পুরুষ। পুরুষ হওয়ার পরেও, আপনি নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, আপনি ভালো ভালো কাজ করার পরে যদি আপনার ভিতরে পাঁচটি বদ অভ্যাস থাকে, যতক্ষণ পর্যন্ত এই অভ্যাসগুলাকে যদি আপনি পরিহার না করেন, ছেড়ে দিতে না পারেন, আপনারই নামাজ, আপনারই রোজা, আপনারই কোরআন তেলাওয়াত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এই পাঁচ প্রকার পুরুষ নিশ্চিত তারা জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ দেন নাই। জাহান্নামের আগুনটা এত উত্তপ্ত হবে, এই পৃথিবীতে যে আগুন, এই আগুন তো জাহান্নামের আগুনের সাথে তুলনা দিলে আমার ইমানই থাকবে না। এই পৃথিবীর মাঝে যে আগুনের মাধ্যমে আমরা খাবার প্রস্তুত করি, খাবার তৈরি করি, এই আগুনের সাথে যদি আপনি জাহান্নামের যে ধোঁয়া, এই ধোঁয়ার তুলনা যদি আপনি দেন, তাহলে কিন্তু আপনার ইমান থাকবে না, আপনি কাফের হয়ে যাবেন। এবার চিন্তা করেন জাহান্নামের আগুনটা কত শক্তিশালী আগুন হবে। পৃথিবীর আগুনটা হচ্ছে গোল্ডেন কালার, কিন্তু জাহান্নামের আগুন হবে কালো। জাহান্নামের আগুন কালো হবে, এমন কালো হবে জাহান্নামের আগুন আপনি দেখতেই পারবেন না, এত জাহান্নামের আগুন হবে, দাঁড়ালো হবে। এই পাঁচ প্রকার পুরুষকে আমার আল্লাহ জাহান্নামী বানাই দিবেন। তারা কারা? এক নাম্বার হচ্ছে ওই সমস্ত পুরুষ, যেই পুরুষে লঙ্গি অথবা পায়জামা বলেন বা প্যান্ট বলেন, টাকনুর নিচে যারা পরিধান করে, নাউজুবিল্লাহি মিন যালিক। মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন, কোন পুরুষ যদি টাকনুর নিচে কাপড় পরে, তাহলে তার সেক্সুয়াল একটা যে সেক্সের একটি ভাব আছে, বা মেডিকেল সায়েন্স বলেছেন তার সেক্স কমে যায়। সে তার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না, তার সেক্স অটোমেটিকলি কমে যায়। আর এই আপনার এই টাকনুর মাঝে যখন একটা হাড্ডি আছে না, এই হাড্ডির মাঝে যখন বাতাস লাগবে, তখন তার সেক্সের পাওয়ারটা বেড়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার সেক্স কমে যাবে, আর আখিরাতে আপনি জান্নাত হারিয়ে ফেলবেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই জন্যে পুরুষদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, যখনই আমরা লঙ্গি পরবো অথবা প্যান্ট আমরা পরবো, কখনো আমরা টাকনুর নিচে আমরা পরবো না, উপরে আমরা পরবো ইনশাআল্লাহ। যদি আপনি পড়েন, তাহলে আপনি নামাজ পড়ে আপনি জাহান্নামী হয়ে যাবেন, এটা কখনো করা যাবে না। দুই নাম্বার হচ্ছে যেই পুরুষ নেশার সাথে জড়িত হয়ে যায়, মদ পান করে, মুমিনুল খামার, যারা মদ পান করবে, যেই কোনো নেশা করবে, ইয়াবা বলেন, বা যারা নেশার সাথে যারা জড়িত, ওই সমস্ত পুরুষেরা জান্নাতে যাবে, দূরের কথা জান্নাতে ঘ্রাণও তারা পাবে না। এই জন্য পুরুষ ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলব, যতক্ষণ পর্যন্ত আপনি নেশার কাছ থেকে আপনি ফিরে না আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোন ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। এমনকি আপনি মদ পান করেন, আবার আপনি নামাজ পড়েন, আপনি জুয়া খেলেন, আবার নামাজ পড়েন, আপনি এমন এমন নেশা করেন যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে চিরতরে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এই হারাম জিনিসটা খাওয়ার পরে যদি আপনি নামাজ পড়েন, ওই নামাজ আপনাকে কখনো জান্নাত পর্যন্ত পৌঁছাইবে না, আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য আপনার মাঝে যদি এমন বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে, ও আমার যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই বদ অভ্যাস যদি আপনার মাঝে থাকে, তাহলে আপনি কখনো জান্নাতের ঘ্রাণও পাবেন না, জান্নাতে আপনি যেতে পারবেন না, আপনি জাহান্নামী হয়ে যাবেন। পয়গম্বর 3 নাম্বার বলেছেন, ওই সমস্ত পুরুষেরা জাহান্নামী হবে যে পুরুষেরা সুদ খায়, যে পুরুষেরা সুদের সাথে যাদের সম্পর্ক এবং ঘুষ খায়, যে পুরুষ হোক অথবা মহিলা হোক, যারা সুদের সাথে যারা সম্পর্ক করবে, সুদের সাথে যারা লেনদেন করবে, আল্লাহর হাবিব বলেছেন ওই সমস্ত পুরুষ এবং নারী তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আজকে ম্যাক্সিমাম মা বোনদেরকে দেখা যায় তারা সুদের সাথে জড়িত আছে। এই সুদ লাগাই ফেলছে, 1 লাখ টাকা লাগাইছে, বছরে 30,000 টাকা পাচ্ছে, সম্পূর্ণ হারাম। মনে রাখতে হবে মা বোনেরা, মনে রাখতে হবে আমার যুবক ভাইয়েরা, যদি আপনি সুদ খান, সুদ খাওয়ার পরে যদি আপনি ইবাদত করেন, সেই ইবাদত কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না।
সেই ইবাদত কখনো আমার আল্লাহ আপনার ইবাদত কখনো গ্রান্টেড করবেন না। যতই দোয়া আপনি করেন না কেন আল্লাহ পাক আপনার দোয়াও কবুল করবেন না। আপনি যে সুদের ব্যবসা না ছাড়তে পারেন, ঘুষের ব্যবসা না ছাড়তে পারেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন না। 3 নাম্বার হচ্ছে ওই সমস্ত পুরুষেরা জাহান্নামী হবে যারা সুদের সাথে যাদের সম্পর্ক রয়েছে। এই জন্য সুদ মুক্ত আমাদের জীবনটাকে গঠন করতে হবে। মা বোনদেরকে আমি বলবো, সুদ মুক্ত জীবনটা আপনি গঠন করুন। কার জন্য আপনি এত লাভ সুদ আপনি নিয়ে আসতেছেন? আপনার সন্তানের জন্যে, আপনার বিবি বাচ্চার জন্যে। মনে রাখতে হবে তারা কিন্তু একদিন আপনার কোনো কাজে আসবে না, 1 পয়সারও কাজে আসবে না। হাসরের মাঠে আপনি হারে হারে আপনি টের পাবেন আহারে একটা নেকির যে কত মূল্য। 4 নাম্বার হচ্ছে 5 প্রকার পুরুষ যে জাহান্নামে যাবে, এর মাঝে 4 নাম্বার হচ্ছে যেই পুরুষ নিজে পর্দা করে না এবং নিজের স্ত্রীকেও পর্দার আদেশ দেয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন অনেক পুরুষ আছে নিজে তো পর্দা করেই না, আবার নিজের স্ত্রীটা বেপর্দায় হাঁটা চলা করতেছে তাকেও পর্দার কথা বলে না। এমন পুরুষ আছে না ভাই? মনে রাখতে হবে, আপনি যদি আপনার স্ত্রীকে বলেন পর্দা করার জন্যে, বারংবার যদি আপনার স্ত্রীকে আপনি বলেন পর্দা করার জন্যে, যদি আপনার স্ত্রী আপনার কথা না শুনে, তাহলে আপনার সেই বেপর্দা স্ত্রীকে নিয়ে সংসার করার কোনো প্রয়োজন নেই। তাকে 3 তালাক দিয়ে বাহির করে দেন, লাথি মেরে বাহির করে দেন, বেয়াদব মার্কা স্ত্রীকে বাহির করে দেন। এতে আমার আল্লাহ কখনো বেজার হবে না। শরীয়তের হুকুম যদি আপনার স্ত্রী পালন না করে, যদি আপনি আপনার স্ত্রীকে বলেন আমার প্রাণের স্ত্রী পর্দা করো, কিন্তু আপনার স্ত্রী পর্দা করে না, এমন করে করে আপনি প্রায় সময় আপনার স্ত্রীকে আদেশ করেন, 1 বার 2 বার 3 বার 4 বার আপনি তাকে বলতে আছেন না আপনার কথা সে কখনোই শুনতে রাজি না, তাহলে এমন স্ত্রীকে ঘরে রাখার কোনো প্রয়োজন নাই। এই বেপরদা স্ত্রী আপনার সংসারের ভিতরে কখনো বরকত নিয়ে আসবে না। এটা গজব। এই গজব যদি আপনি ঘর থেকে না সরান, তাহলে কখনো আপনার ঘরের ভিতরে বরকত আসবে না। হ্যাঁ পুরুষেরা শুনেন, যেই পুরুষ নিজের স্ত্রীকে পর্দার ভিতরে রাখবে না, সেই পুরুষ কখনো জান্নাতে যাবে না, সেই পুরুষ জাহান্নামী হয়ে যাবে। 5 প্রকার পুরুষ জাহান্নামী হয়ে যাবে। 4 নাম্বার হলো যেই পুরুষ নিজে পর্দা করে না, এমনকি নিজের স্ত্রীকে পর্দার কথা বলে না, ওই পুরুষটা জাহান্নামী হয়ে যাবে। 5 নাম্বার হলো আল্লাহর হাবিব বলে, সাহাবীরা রে, যেই পুরুষ নিজের স্ত্রীকে ভালোবাসে না, এমনকি স্ত্রীর হক আদায় করে না। অনেক পুরুষ আছে বিবাহ করেছেন, বিবাহ করার পরে আপনি আপনার স্ত্রীর হক আদায় করলেন না, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসলেন না। মনে রাখতে হবে, আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে বিচার দায়ের করে, আমার আল্লাহ আপনাকে ডাইরেক্ট জাহান্নামী বানায়া দিবেন। ও আমার যুবক ভাইয়েরা শুনেন, আপনি ভালো মানুষ নাকি খারাপ মানুষ, আপনার গ্রামের কোন সর্দারকে আল্লাহ পাক রব্বুল আমিন জিজ্ঞাসা করবেন না, এমনকি আপনার মাকে জিজ্ঞাসা করবেন না, আপনার বাবাকে জিজ্ঞাসা করবেন না, আপনার কোন বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করবেন না, আপনার ঘরের স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আমিন জিজ্ঞাসা করবেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও নারী আপনি বলেন তো আপনার স্বামীটা কেমন ছিল? আপনি যদি বলেন আপনার স্বামী ভালো, তাহলে তাকে মাফ করে দিব। আর আপনি যদি বলেন গো আপনার স্বামী বড় খারাপ ছিল, তাহলে কিন্তু তাকে জাহান্নামী বানায় দিব। ও পুরুষেরা শুনেন, আপনার ডকুমেন্ট কিন্তু আপনার স্ত্রী কিন্তু দিবে, এই জন্য ডকুমেন্ট যেন ভালো দেয়, তার সেবা আপনি করবেন, তার সাথে আপনি ভালো আচরণ করবেন, তার হক গুলাকে আপনি আদায় করবেন। যদি আপনি আপনার স্ত্রীর হক আদায় না করেন, তাকে ভালো না বাসেন, যদি উল্টা পাল্টা অভিযোগ আপনার বিরুদ্ধে করে, তাহলে আপনার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। যদি আপনি ভালো না বাসেন, তার পরিপূর্ণ হক যদি আপনি আদায় না করেন, আমরা হক মনে করি কি রাতের বেলা টাকাটাই আমরা হক মনে করি না। স্ত্রীর সাথে ঘুমানোটাই কি হক? স্ত্রীর বরণ পোষণ, ভালো মন্দ দেখাশোনা সব কিছু করা স্ত্রীর হক আপনি আদায় করতে হবে। এই হক যদি আপনি পারফেক্ট ভাবে আপনি আদায় করতে পারেন, আর আপনার স্ত্রী যদি আপনার পক্ষে ভালো রায় ঘোষণা দিতে পারে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর স্ত্রী যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে মাগার আপনার শেষ, জীবনটাই শেষ করে ফেলবে। এই জন্য স্ত্রীর হক আপনি আদায় করবেন। এই 5টি হক 5 কারণে
পুরুষেরা জাহান নামে যাবে। এই 5টি কারণ যেন আমাদের ভিতরে যেন না থাকে, আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতি বানান।